মাছ বাজারে ভেজালের বারবারন্ত সক্রিয় একাংশ অসাধু ব্যবসায়ী। মাছে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। মৎস্য দপ্তরের বাজারে অভিযানকারী বিশেষ টিমটি রয়েছে অস্তিত্ব সংকটে। বাজারে মাছের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্য সরকারের মৎস্য দপ্তর পৃথকভাবে বাজারগুলিতে নজরদারির জন্য একটি টিম গঠন করেছিল ৫-৬ মাস আগে। কিন্তু এই টিমটি মাছ বাজারগুলিতে নজরদারি রাখছে না বলে অভিযোগ উঠল। অথচ এই টিমটি গঠন করা হয়েছিল বাজারে বিক্রি হওয়া মাছে অস্বাস্থ্যকর ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলির উপর নজরদারি করতে। কারণ ইতিমধ্যে অনেক অভিযোগ মৎস্য দপ্তরে জমা পড়েছে। অভিযোগের প্রকাশ বর্তমানে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে মাছকে তাজা রাখতে ফরমালিন সহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং নানা ধরনের কৌশল নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ জমা পড়েছে মৎস্য দপ্তরেও। অথচ অভিযোগগুলি যাচাই করতে মৎস্য দপ্তরের সেই টিম আজ পর্যন্ত মাঠে নামেনি, এমনটাই খবর। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই টিম গঠন করার পর বলেছিলেন, মৎস্য ব্যবসায়ীরা কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করছে কিনা দপ্তর থেকে তৈরি করে দেওয়া টিমটি বাজারে বাজারে গিয়ে অভিযান ও তদন্ত করবে। এ বিষয়ে তিনি আরো বলেছিলেন, মাছ বাজারে নানা ধরনের কৌশলী দুর্নীতিগুলিকে দূর করার জন্য মৎস্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি BS মিশ্রকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছিল আগে। সেই লিখিত নির্দেশনামায় বাজারে মাছের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ রাখার বিষয়ে বাজারে অভিযান ও মূল্য যাচাইয়ে দপ্তরের আধিকারিক অফিসারদের নিয়ে একটি উপযুক্ত শক্তিশালী টিম গঠন করার জন্য বলা হয় দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। সেই অনুযায়ী টিম তৈরি করা হয়েছে। মন্ত্রীর নির্দেশ পালন করেছে প্রিন্সিপাল সেক্রেটারি, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না, কারণ এই টিমের কোনো হেলদোল নেই। মূলত তৈরি করা এই টিমের কাজ ছিল মাছের বাজারের মূল্য নিয়ন্ত্রণে রাখা। মাছ তাজা রাখতে মাছের ফরমালিন ব্যবহার করা হচ্ছে বলে সেই অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে। সেই বিষয়ে বাজারে অভিযান ও তদন্ত করা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া, প্রয়োজনে অসাধু মৎস্য ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং মাছ দুর্নীতি নিয়ে পারিপার্শ্বিক বিষয়গুলিতে দ্রুত পদক্ষেপ নেওয়া। কিন্তু এগুলি কিছুই হচ্ছে না। বিশেষ করে মাছ বাজারে বিশেষ অভিযান চালালে টিম যাতে সুরক্ষিত থাকে, তার জন্য দপ্তরে যে টিম বাজারে বাজারে অভিযানে যাবে সেই টিমের আধিকারিক ও অফিসারদের নিরাপত্তার জন্য পুলিশ ও প্রহরারও ব্যবস্থা রাখা হয়েছিল, যাতে অভিযানকারী টিমের আধিকারিক ও অফিসাররা বাজারে গিয়ে সুরক্ষিতভাবে অভিযান ও তদন্ত সঠিকভাবে করতে পারে। সেই কারণে টিমের সঙ্গে প্রয়োজনীয় পুলিশ যাতে থাকে সেভাবে টিম গঠন করা হয় প্রায় 1 বছর আগে। মৎস্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সব দিক বিচার বিবেচনা করে এই টিম তৈরি করেন, কিন্তু এই টিমের অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বেহাল তবিয়তে রয়েছে দুর্নীতিবাজ মৎস্য ব্যবসায়ীরা। মাছের ফরমালিন ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা বাজারে মাছ বিক্রি করছে, এই ধরনের অভিযোগের পাহাড় জমেছে সংশ্লিষ্ট দপ্তরে। এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল বিধানসভার অধিবেশনে। তাই ফরমালিন কিনা কেমিক্যাল মেশানো ইস্যুতে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছিলেন অধিবেশনে। কিন্তু আদৌ কি সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলি গুরুত্ব দিচ্ছে মৎস্য দপ্তর? আর যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে এখন পর্যন্ত কেন মাছ বাজারে টিম তৈরি হওয়ার পর শুরুর দিকে কয়েকদিনের অভিযান বাদ দিয়ে আজ পর্যন্ত কেন কোনো বিষয় অভিযান হলো না? এক্ষেত্রে কি একাংশ মৎস্য ব্যবসায়ীরা দপ্তর আধিকারিকদের ম্যানেজ করে রেখেছে, উঠল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে মৎস্য দপ্তরে গেলে আধিকারিক নানা অছিলায় বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এই বিষয়টি খাদ্য দপ্তরের অধীনে কিনা সেই ব্যাপারটিও খোঁজ খবর নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে সদর এনফোর্সমেন্ট টিম মাছ বাজারে অভিযানে যাবে না। এনফোর্সমেন্ট টিম বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিতে নজরদারি করে। মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত শুকনো খাদ্য সামগ্রী, প্লাস্টিক ক্যারিব্যাগ, অবৈধভাবে খাবারের দোকানে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, পরিমাপের ওজন যন্ত্র ইত্যাদি বিষয়ে বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। আর মাছ বাজারে নজরদারি বিষয়টি সম্পূর্ণ মৎস্য দপ্তরের অধীনে। এদিকে আরো জানা গেছে মৎস্য দপ্তরের অধীনে স্পেশাল টিমটি তৈরি হবার পরই এক সন্ধ্যায় মাছের মূল্য যাচাইয়ে সদর টিমের অফিসাররা মহারাজগঞ্জ বাজারে গিয়েছিলেন। কিন্তু বাজারে গিয়ে তারা মাছ ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন। মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান তাদের সামনে। বাস এরপর আর একদিনের জন্য মাছ বাজার মুখ্য হননি টিমটি। তৈরি করা এই বিশেষ টিমটি আদৌ আছে কিনা তা নিয়েই রয়েছে এখন সন্দেহ। এদিকে দীর্ঘদিন ধরে আগরতলা সহ রাজ্যের বাজারগুলিতে মাছের অস্বাভাবিক মূল্যের কারণে ক্রেতা সাধারণ মাছ কিনতে গিয়ে প্রচন্ড বিপাকে পড়ছেন। বাজারগুলিতে মাছের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস অবস্থায়। গরিব অংশের মানুষ বাজারে মাছ কিনতে গিয়ে অস্বাভাবিক চড়া মূল্যের কারণে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। অভিযোগ একাংশ অসাধু ব্যবসায়ী বাজারে মর্জিমাফিক মূল্য বৃদ্ধি করে মাছ বিক্রি করছেন, তাতে বাজারে অস্বাভাবিক মাছের মূল্য এক জায়গায় দাঁড়িয়ে থাকছে।
রাজ্যে মাছের নিজস্ব যোগান কম হলে বহিরাজ্য ও বাংলাদেশ থেকে মাছ আসার মাছের মূল্য বেশি পড়ছে বলে অভিযোগ খাড়া করে অসাধু ব্যবসায়ীরা মাছে যথেষ্ট মূল্য বৃদ্ধি করছে বলেও বহুদিন ধরে ক্রেতা সাধারণ ও বিভিন্ন মহল অভিযোগ আনছেন। বাজারে মাছের পাইকারি মূল্য ও খুচরো মূল্যের মধ্যেও বিস্তর ফারাক ও অসামঞ্জস্যতা থাকছে। এদিকে মাছে কেমিক্যাল ব্যবহারের অভিযোগ নিয়ে স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি বিভাগ ও আগরতলা পৌর নিগমকেও প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থা নিতে বাজার অভিযানে নামতে হবে বলে ক্রেতা সাধারণদের দাবি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।